নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত। এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যাচ্ছে, আর এই পাকা তাল আমাদের অনেকেরই খুব প্রিয় ফল। পাকা তাল দিয়ে আমরা নানান রকমের পিঠে বানাই। আজ আমি যে পিঠেটা বানিয়ে দেখাবো মিষ্টি সুবাসে ভরপুর আর চোখ ধাঁধানো তার রূপ। চলুন দেখে নেওয়া যাক আজকে এই তালের পিঠের রেসিপি। প্রথমেই একটা পুর তৈরি করে নেব। তার জন্য কড়াই দিয়ে দিয়েছি 1 কাপ জল, আর জলটা হালকা গরম হলেই দিয়ে দিতে হবে হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে গুলে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বাতাসা। এখানে আমি ছোট বাটির 1 বাটি বাতাসা দিয়েছি। মিষ্টিটা নিজেদের স্বাদ মতন দেবেন, আর বাতাসার পরিবর্তে চিনি দিয়েও এটা করতে পারেন। আর দিয়েছি ছোট বাটির 1 বাটি নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন পুরটা তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু শুকনো করব না। পুরটা নামিয়ে রেখে দিলাম। এখন আমি কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি তালের পাল্প। তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর 1 কাপ জল দিয়ে প্রথমে এই তালের পাল্পটাকে খুব ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে, আর একটু জাল দিয়ে ঘন করে নেব। একটু জাল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 বাটি সুজি। সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই সময় গ্যাসের আঁচ কমিয়ে দিতে হবে। তার সঙ্গে দিলাম 2 চামচ ময়দা। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এই ডোটা তৈরি করব। তাহলে কি হবে, সুজিটা খুব ভালোভাবে রান্না হবে। দেখুন নাড়াচাড়া করতে করতে ডোটা শক্ত হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে একটা প্লেটে তুলে নেব, আর ডোটা নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিতে হবে। দেখুন আমি হালকা ঠান্ডা করে নিয়েছি, তবে একটু একটু গরম থাকা অবস্থাতে খুব ভালো করে মাখতে হবে। যেরকম আমরা আটা ময়দা মাখি ওইভাবে খুব ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে। এখন হাতে একটু ময়দা দিয়ে নিয়েছি। একটু ময়দা দিয়ে নিয়ে এইভাবে আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি। যদি দেখেন হাতে লেগে যাচ্ছে তাহলে অল্প একটু ময়দা নিয়ে এভাবে লেচি তৈরি করে নেবেন। আমার এখান থেকে 4টে লেচি হয়েছে। অল্প করে ময়দা দিয়ে এখন আমি রুটির মতন বেলে নেব। তবে একদম রুটির মতো পাতলা করে বেলা যাবে না, একটু মোটা করে বেলতে হবে। আমি একটা কৌটোর ঢাকনা নিয়েছি। এই কৌটোর ঢাকনা দিয়ে সমান মাপে কেটে নেব। তাহলে কি হবে, সব কটা একদম সমান মাপ হবে। যে কোনো একটা ছোট বাটি কিংবা গ্লাস কিংবা একটা কৌটোর ঢাকনা দিয়ে এভাবে করে কেটে নেবেন। দেখুন আমি সব কটাই কিন্তু এইভাবে একই রকমভাবে কেটে নেব। সব কটা লেচি বেলার পর আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর দেখুন ঠিক এই রকম মোটা রাখতে হবে। একটু মোটা করে রাখলে পিঠেগুলো তৈরি করতে খুব সুবিধা হবে। এখান থেকে আমি একটা পিস নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পুরটা। পুরটা ঠিক মাঝামাঝি করে রাখতে হবে, রেখে ওপর থেকে আরও একটা চাপা দিয়ে চারিপাশটা খুব ভালো করে মুড়ে নিতে হবে। চারিপাশটা এইভাবে করে খুব ভালো করে হাত দিয়ে মুড়ে নিতে হবে। ভালো করে মুড়ে নিয়ে তারপরে সাইড থেকে এইভাবে একটু করে টেনে টেনে চেপে চেপে এইভাবে মুড়িয়ে দেবো। দেখুন চন্দ্রকলা মিষ্টিগুলো ঠিক যেরকমভাবে তৈরি করে সেইভাবেই তৈরি করছি। আজ আমি তৈরি করছি তালের চন্দ্রকলা পিঠে। দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। আমি যেভাবে পুরটা তৈরি করেছি, নারকেলের পুর এইভাবে তৈরি করে পিঠের মধ্যে দেবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগে। দেখুন একটা আমার তৈরি করা হয়ে গেছে, আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এভাবে করে একটু সাইড থেকে টেনে টেনে নিয়ে এইভাবে মুড়িয়ে নিতে হবে। দেখুন এটা বানানো কিন্তু খুবই সহজ, একদম খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, কোনো রকম ঝামেলা নেই, আর দেখতে তো ভীষণই সুন্দর হয়। সব কটা আমি এভাবে একই রকমভাবে তৈরি করে নেব। দেখুন সব কটা তৈরি করে নিয়েছি। এখন একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি, আর তার মধ্যে যতগুলো এর মধ্যে ধরবে ততগুলো সাজিয়ে দেবো।
ওপর ওপর কিন্তু দেয়া যাবে না। দেখুন আমার যে কটা ধরছে সে কটাই আমি সাজিয়ে দিলাম। এখন ভাপিয়ে নেব। আর এই পিঠেগুলো ভাপাতে কিন্তু একদমই সময় লাগে না। ডেকচিতে একটু জল গরম করে নিয়েছি আর পিঠের থালাটা বসিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে এখন একদম কম আঁচে আমি 7 থেকে 8 মিনিট ভাপাবো। দেখুন 8 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি, একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। সব কটা পিঠেই আমি বারে বারে দিয়ে এইভাবে ভাপিয়ে নিয়েছি। আরও একটা কথা বলে রাখি, যখন পিঠেগুলো ঠান্ডা হয়ে যাবে তখন ওই জালি থালা থেকে তুলবেন। গরম অবস্থায় তুলতে গেলে অনেক সময় কি হয়, পিঠেগুলো ভেঙে যায়। দেখুন আমি সব কটা পিঠে ঠান্ডা করে নিয়ে তুলে নিয়েছি। এখন আমি ওপর থেকে একটু পেস্তা আর আমন্ড কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যেরকম খুশি ড্রাই ফ্রুট দিয়ে একটু সাজিয়ে নিতে পারেন, তাতে দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু খুব মজার হবে। আবার ড্রাই ফ্রুট না দিলেও কিন্তু কোনো অসুবিধে নেই। সামনেই জন্মাষ্টমী উপলক্ষে এইভাবে একবার পিঠে বানিয়ে দেখুন। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা যতটা পারবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে।